তুমি তুমি এই আঙ্কেলের মেয়ে, মানে তোমার নাম রিবা? হ্যাঁ, কিন্তু আপনি এত অবাক হচ্ছেন কেন? মানে তুমি এত বড় বাড়িতে থাকো আর চৈতে এসে যে রাস্তায় রাস্তায় নাচ করো? হোয়াট? আপনি সব কি বলছেন? আমি রাস্তা রাস্তায় নাচ করি মানে? আর বাই দ্য ওয়ে, চৈতিকে? বাবা, তুমি মনে হয় ভুল করছো। তোমার সঙ্গে আমার কথা আছে, একটু সাইডে চলো। চলুন। আমি কিছু বুঝতে পারতেছি না ভাই, মানে নাচে চৈতি। না, আমিও তো ঠিক বুঝতে পারছি না। কাহিনী কি বলো তো? হ্যাঁ, তুমি বসতে ছেড়ে এই বাড়িতে কি তোমার? আপনি সব কি বলছেন? কিসের বস্তি আর কিসের কাহিনী? আমি কিছুই বুঝতে পারছি না। দেখো, আমি তোমাকে খুব ভালো করে চিনি। তুমি রাস্তায় রাস্তায় নাচ করো, আর তোমার বাবা ওই যে গলায় ঢোল ঝুলিয়ে ডুগডুগি বাজায়। ও বাই দ্য ওয়ে, আমি তো তোমাকে ওদিন টাকাও দিলাম, তুমি সবকিছু অস্বীকার করতেছো। হোয়াট? এসব কি কথা বলছেন আপনি? কিসের টাকা আর কিসের কি? দেখুন, আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। আপনি যা বলছেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি মিথ্যা কেন বলতে যাব? আমি অবিকল তোমার মতো একটা মেয়েকে দেখেছি। দেখুন, আমি আপনাকে ভালোভাবে বলছি, আপনি আপনার চোখের ডাক্তার দেখান। আপনার সাথে কখনো আমার দেখা হয়নি। আর হতে পারে আপনি আমাকে কোনো পিকচারে দেখেছেন। হাউ ইজ ইট পসিবল? মানে কোনো তো একটা ঝামেলা আছে। দেখতে তো পুরো আমার মতোই। কে রাখো তুমি? উনি আমার কতবার কইছে, আমি তো বিশ্বাস করিনি। এখন দিয়ে আসলে পুরো আমার মতন দেখতে তুমি। রিবা দেখো, আমি তোমাদেরকে আগেই বলেছি যে তোমরা দেখতে অবিকল একই রকম, কিন্তু তোমরা কেউ আমাকে বিশ্বাস করনি। এবার দেখো, তোমরা নিজেরাই দেখো। হতে পারে আমার সাথে ফেসের মিল আছে, কিন্তু ও কোথায় আর আমি কোথায়? সামান্য একটা বস্তির মেয়ে, বস্তির মতন দেখতে, খ্যাত। আচ্ছা বলো তো, তুমি আমাকে বিয়ে করবে না? বিয়ে করবো মানে? উনি তো আমারে বিয়ে করতে চায়। উনি তো কইছে আমার বাপের কাছে নাকি বিয়ার প্রস্তাবও বাড়াইবো। সামান্য 2 টাকা তোমার বস্তিতে থেকে তুই বড়লোক ঘরের বউ হওয়ার স্বপ্ন দেখছিস? মোটেও স্বপ্ন দেখছে না। আর আমি বিয়ে ওকেই করবো, সত্যি সত্যিই বিয়ে করবো। আর তার থেকে বড় বিষয় হচ্ছে তোমাদের দুইজনের পরিচয়টা জানা। এটা সবচেয়ে জরুরি এখন। পরিচয় দিয়ে কি করবা? ও তো সামান্য একটা বস্তির মেয়ে। ওর স্ট্যাটাসের সাথে কি আমার স্ট্যাটাস যায় নাকি? দেখো, কে কোন স্ট্যাটাস থেকে বড় হয়েছে এগুলো ভেবে না আমার এই সময় নষ্ট করার একদমই সময় নেই, ঠিক আছে? আর তোমরা প্লিজ তোমাদের বাবাদের সাথে একটু আলাদাভাবে কথা বলো, তাহলে উত্তরটা পেয়ে যাবে। আমার বাবাকে জিজ্ঞেস করতে হবে না, উত্তর আমার জানা আছে। তারপর প্লিজ কাইন্ডলি তুমি তোমার বাবাকে একটু জিজ্ঞেস করো, আর তুমিও তোমার বাবাকে একটু জিজ্ঞেস করো, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো। শোনো, আমাকে এখান থেকে এখনই বাসায় নিয়ে চলো, নাকি আমি একাই চলে যাবো? না না না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা চৈতি, ভালো থাকো, আমরা বাসা চলে যাচ্ছি। আর হচ্ছে তোমার বাবাকে প্লিজ একটু জিজ্ঞেস করো, আমি কিন্তু কালকে এসে শুনতে আসবো। চল। তোর এত করে বলছি, তারপর তোর বিশ্বাস হচ্ছে না? বিশেষ হবে কি করে বাবা? আমি নিজের চোখে দেখে এসেছি। তো কি হয়েছে? সে তোর মতো বলে কি তোর বোন হয়ে যাবে? বাবা, তুমি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছ না তো? কথা লুকাবো কেন রে মা? যা সত্য সেটাই তো বললাম। তুই স্যার আমার আর কোনো সন্তান নাই তো। কিন্তু বাজান, ওই বড় লোকের মায়াটা পুরো আমার মতন দেখতে। একরকম চেহারা কেমনে কি বাজান? একরকম চেহারা দুনিয়ার মানুষ কয়েকজন হয়। বাজান, আমার কেন জানি কোনো কিছু বিষয় হইতেছে না। তোমার মাথায় হাত রেখা কও তো যে আমার কোনো জমজ বোন নাই। তোর মাথায় হাত দিয়ে বলতেছি, তুই একমাত্র তোর মার সন্তান, আমি তোর বাবা। তাহলে ওই মেয়েটা কে বাবা? আরে যা আবার হয়েছে, মাথার থেকে গেলে জারাই ফেলাই দে, খালি চিন্তা করস। ঠিকই কইছো বাজান, ওই বড় লোকের পোলাটা আমার মাথাটা পুরো বিগড়াই দিছে। ওর লোকে আমার কথাই কইতাম না। একটা না একটা ঝামেলা তো আছে। একই রকম মানুষ দুইজন হওয়া শুধুমাত্র সমজ হলেই সম্ভব। প্রবলেম তো একটা আছে, সেটা আমাকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। কিরে, তুই বলে বস্তির কোন মেয়েকে পছন্দ করেছিস? রিবার মতো দেখতে বলে তুই রিবাকে অপমান করেছিস? বাবা, সেদিন তো আমি তোমাকে বলেছিলাম আমি একটা মেয়েকে পছন্দ করি। বেশ বলেছিস, কিন্তু তাই বলে বস্তির মেয়েকে? দেখ, তুই যখন বলছিসই দেখতে একরকম, তাহলে রিবাকে বিয়ে কর, একই তো চেহারা। বাবা, দুজন একরকম দেখতে হলো তাদের চরিত্র একরকম না।
চৈতি অনেক বিনয়ী, অনেক সহজ সরল, আর অপরদিকে রিবা অনেক অহংকারী বাবা। আমি তোর এই কথার সাথে একমত হতে পারলাম না। হ্যাঁ, বাবার টাকা পয়সা থাকলে ছেলে মেয়েদের চলাফেরা একটু অন্যরকম হতেই পারে, তার মানে এই না যে মেয়েটা অহংকারী এটা আমাকে ভেবে বসতে হবে। তার চেয়ে বড় কথা, আমার উপর কি তোর একটুকু ভরসা নেই মা? আমি কি তোর জন্য খারাপ মেয়ে পছন্দ করব? এটা তো ভাবলি কি করে? মা তোমরা ওসব বুঝবা না, আমি চৈতিকে অনেক ভালোবাসি, আর আমি যদি বিয়ে করি ওই বস্তির মেয়েকেই বিয়ে করবো। তাহলে আমার ফাইনাল কথা শুনে রাখ, যদি বস্তির মেয়েকে বিয়ে করিস তাহলে ওই বস্তিতে শ্বশুর বাড়িতে গিয়ে তোকে থাকতে হবে। এই বাড়িতে জায়গা হবে না তোমার, আমার কোনো ধন সম্পদে তোমার কোনো অংশীদারিত্ব থাকবে না। বোঝাও তোমার ছেলেকে। বাবা যে কথাটা বলে গেল এটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নে। যা মনে চাই তাই অত্যাচার শুরু করে দিস। আপনি? তোর তো খুব লোভ, তোর লোভ কমানোর জন্য আমার এখানে আসতে হয়েছে। আজকে তোকে আমি বড়লোক ঘরের বউ হওয়ার শখ মিটিয়ে দিব। আপনি কি আমার ভয় দেখাইতেছেন? সেটা তো তুই এখন বুঝতে পারবি। কিরে, তোরা দাঁড়াচ্ছিস কেন? যা ওকে বুঝিয়ে দে যে এই রিবা কখনো কথা বলে ভয় দেখায় না, ভয়ের কাজ করে ভয় দেখায়। যা। এই থাম, আজকে অনেক হয়েছে, এতটুকুই যথেষ্ট। একটা কথা শুনে রাখ, আজকের পর থেকে যদি কখন আমি শুনি তুই আরিয়ানকে আবার বিয়ে করতে চেয়েছিস, আজকে তো তোকে এমনি ছেড়ে দিলাম, ওদিন জানে মেরে ফেলবো। এই চল তোরা। কিরে মা, কখন থেকে বসে রয়েছে? আমি একটু বাইরে যাবো, আর তুই পানি আনতে কখন গেছো? যারা কিরে মা, কাঁদতেছোস কেন? কিছু কবি তো? তোর অবস্থা কে করলো? বা ক, চুপ করে থাকিস না মা, তোর অবস্থা কে করলো তাই ক। রিবা। রিবা? ও তুমি? আপনার মেয়ে কোথায়? কি ব্যাপার, তোমাকে এমন দেখাচ্ছে কেন? রিবা কোথায়? রিবা, এই রিবা কোথায় তুমি? রিবা, কি হয়েছে? কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? তুমি চৈতিকে মেরেছো কেন? আমার ইচ্ছে হচ্ছে তাই মেরেছি। বেয়াদব মেয়ে কোথাকার! আমি বাবাকে ঠিকই বলেছিলাম যে ওরা দুজন একরকম দেখতে হলে তাদের চরিত্র এক না, চরিত্র আলাদা। তুমি একটা নিকৃষ্ট মেয়ে। আরিয়ান, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার মেয়েকে অপমান করছো, এটা তুমি পারো না? হ্যাঁ পারি, মেয়েকে তো মানুষ বানাতে পারেননি, বানিয়েছেন অহংকারী, মানুষকে মানুষ মনে করে না। তোমাকে বিয়ে করতে চাওয়াটা না আমার ভুল হয়েছে। বিয়ে? হ্যাঁ, বিয়ে যে আমি তোমাকে করতে চেয়েছি না, সেটাই সবচেয়ে বড় ভুল করেছি। আর তোমার যা চরিত্র, পৃথিবীর সবাই মিলে যদি আমাকে বলে যে তোমাকে বিয়ে করতে, তারপর আমি করবো না। আর শোনো, চৈতির পিছনে যদি নেক্সট টাইম তুমি লাগো, আমার থেকে খারাপ আর কেউ হবে না। কি বেয়াদব একটা মেয়ে, মন চাচ্ছিল মেয়ের একদম মাথা ফাটাই দেই। কত বড় সাহস তোমার গায়ে হাত দেয়! থাক, আমার লাগে মারামারি করানো লাগবে না, যা হওয়ার তা তো হয়েই গেছে। আমরা গরিব ঘরের মাইয়া, ছোট থেকে মন মারধর খাইয়ে বড় হয়েছি। সমস্যা নেই, এগুলো আমরা সহ্য করতে পারি। আমি আর কোনো দিনও বিয়ে করবো না, ও যত যাই কিছু করো কোনো লাভ নাই। আমি শুধু তোমারে ভালোবাসি, আর বিয়ে করবো তোমারই করবো। আপনি সত্যি সত্যি আমার বিয়ে করবেন? আপনার বাপ মা কিছু কইব না? বাবা মা যদিও রিবার সাথে আমার বিয়ে দিতে যাচ্ছে, কিন্তু তাদের বিপরীতে গিয়ে হলো আমি তোমার বিয়ে করবো। তুমি টেনশন করো না। দরকার কি এত কিছু করার? আপনি এক কাম করেন, আপনি ওই মেয়ের বিয়ে করে ফেলান। আমি তোমারে বলছি না আমি তোমারে বিয়ে করবো, আমি শুধু তোমাকে ভালোবাসি। কিন্তু একটা কথা আমার মাথা থেকে কোনোভাবেই যাচ্ছে না। কি কথা? তুমি আর রিবা, তোমাদের দুজনকে দেখতে একই রকম কিভাবে? মানে এই জিনিসটা আমি একদম ক্লিয়ার না করার মধ্যে আমি শান্তিই পাচ্ছি না।
আমার বাজান কোনোদিন মিছা কথা কয় না। বাজান আমার মাথার মধ্যে হাত রেখে কসম কাইটা কইছে আমার কোনো জমজ বোন নাই। না না না, এটা না এখনো ক্লিয়ার হচ্ছে না। আমি আমি তোমার বাবার সাথে দেখা করতে চাই, ওনার সাথে আমি কথা বলবো। চল। বাজানের কাছে যায় কি হইব? আরে আসো তো, পরে দেখা যাবে, চল। বাবাজি, তুমি যা কইলে সবই তো বুঝলাম, কিন্তু এইটা বুঝে উঠতে পারতেছি না যে আসল ঘটনাটা কোন জায়গায়। চাচা, আপনি একটু মনে করার চেষ্টা করেন। আচ্ছা, তুমি যার কথা কইতেছ ওই লোকটার নাম কি? ওই যার মেয়ে আমাকে চৈতির মতো দেখতে। চাচা, তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ, তোফায়েল। বাবাজি, তার কোনো ফটো মোটো আছে তোমার কাছে, ছবি? ছবি থাকতে পারে, আমার বাবার অফিসে গিয়েছিল তো। একটা মিনিট। এই যে চাচা। এইবার বুঝা ফেলাইছি। কি বুঝতে পারলেন চাচা? আমাকে একটু বলেন। এটা আর কেউ না বাবাজি, মানে চৈতির মারে বিয়ে করার আগে চৈতির মার আরেক জায়গায় বিয়ে হয়েছিল। এই তো পাইলামে হইতেছে চৈতির মার প্রথম স্বামী। বাজান, তুমি সব কি কইতাছো? মার আরেক জায়গায় বিয়ে হইছিল মানে? হরে মা, চৈতির মার লগে আমার এককালে ভাবা ছিল। আর এই তো পাইলাম যার ছবি তুমি দেখাইলে, উনি আমার বন্ধু আছিল। 2 নম্বরই কাজ কাম করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছিল গা। তারপরে চৈতির নানারে কইয়া চৈতির মারে বিয়ে করে। তার মানে রিবাও আপনার মেয়ে? চৈতির মার 2টা সন্তান হয় এক লগে। এই সন্তান হওয়ার পরে তো পাহলে আমাদের অত্যাচারের বাইরে যায়, মানসিক সার্বিক নির্যাতন শুরু করে। সেই নির্যাতন সহ্য করা না পারিয়া চৈতির মা চৈতির নিয়ে আমার কাছে চলে আসে। তারপরে আমি তারে বিয়ে করি। এখন আমি একদম ক্লিয়ার হয়েছি। রিবা আর চৈতি ওর হচ্ছে যমজ বোন, একই মায়ের মেয়ে। আমার আর কোনো কনফিউশন নেই, আমি সবকিছু বুঝতে পেরেছি। আমি বাসায় গিয়ে বাবা মাকে সবকিছু বলে দেবো। আর আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, বিয়ে করলে আমি চৈতিকে বিয়ে করবো। বাজান, মা, তোরা ছোট থেকে বাজান করে করে বড় হইলাম, তুমি আমার আসল বাজান না? আরে বাপ কোনোদিন আসল নকল হয় না। জন্ম দিলে বাপ হয় না, জন্ম দিলে হয় জন্মদাতা। আর যে পাইলে নিলে বড় করে লালন পালন করে সে ওই আসল বাবা। তোরে নিয়ে আসার পরে তোর মা কিন্তু 2 বছর বাঁচে নাই, তার আগেই মারা গেছে। তারপর থেকে মা তোর আমি কোলে পিঠে করে মানুষ করছি, তোর মুখের দিকে তাকে বিয়ে শাদী করি নাই আরো পর্যন্ত। চৈতি কোনো চিন্তা করবে না, আমি আছি তো। আমি বাবা মাকে নিয়ে আসতেছি। চাচা, আমি গেলাম।